বাংলাদেশি অভিযোগে বাংলার মানুষদের রাজ্যে নির্যাতনের অভিযোগ প্রতিবাদের পথে অধীর চৌধুরী। বহরমপুরে পথে নামল কংগ্রেস, জেলা কার্যালয় থেকে মিছিল হলো। পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করছে তৃণমূল। কুমিরের কান্না শাসক দলের, এভাবেই আক্রমণ করেছেন অধীর চৌধুরী। নির্যাতন করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে। এরই প্রতিবাদে আমাদের সকলের নয়নের মণি লড়াকু সাংসদ শ্রী অরুণে নিয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে আমাদের সকলের নয়নের মণি নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী পথে নেমে এর প্রতিবাদ করছে। সঙ্গে এগিয়ে আসছে জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ। আপনারা লক্ষ্য রাখবেন বাগদার ছবি, যেখানে চৌহাটিয়াতে বিজেপির উদ্যোগে চলছে সিএ ক্যাম্প এবং সেখানে চলছে ফর্ম ফিল আপের কাজ, এবং বিজেপি নেতৃত্ব যেটা বলছে যে যারা বাংলাদেশ থেকে দেশে এসে রয়েছেন তাদের নথি খতিয়ে দেখা হচ্ছে। বাগদার সেই ক্যাম্পের ছবিও রেখেছি আপনাদের সামনে। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ চালু হওয়ার পর বাগদায় শুরু হয়েছে সিএএ ক্যাম্প। আমরা এই মুহূর্তে রয়েছি বাগদার চুয়াটিয়াতে, এবং বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং তিনি তার উদ্যোগে এই সিএএ ক্যাম্প চালু করেছেন, এবং সেখানে প্রচুর মানুষ এসছেন যারা 80 সাল বা 90 সালের পর যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন তাদের জন্য যে সিএ এর ফর্ম ফিল আপ করা হবে। এবং প্রথমে কথা বলে নেব, আপনি কত সালে এসছেন? আমি আইসি 1390 সালে। কোথা থেকে এসছেন? বাংলাদেশ বাগেরহাট জেলার থেকে। কেন চলে এসছেন? ওই দেশের থেকে থাকতে পারি নাই, তাই সেই জন্য চলে আসছি। আজকে এই ক্যাম্পে কেন? আর নাগরিকতার জন্য। আজকে আপনার এই ক্যাম্পে কেন? ওই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করার জন্য। কত সালে বাংলাদেশ? 1988 সালে। আপনারা কোথা থেকে? গোপালগঞ্জ থেকে। গোপাল সাতপাড় ছিল বাড়ি। কত সালে এসছেন? আমি এসেছি 75 সালে। পরিচয়পত্র কাগজপত্র আমরা তো আছি, পট করে কাকা কোনো কিছু করতে পারি নেই, গায়ে কাটিয়া তারপর একটু বাড়ির জায়গা করেছি। হ্যাঁ, আমার বিশেষ কোনো কিছু করতে পারি নেই। হ্যাঁ, তো এখানে কি জন্য? এখানে আসছি ওই নাগরিকতার জন্য আসছি। ওই দেশ থেকে ধর্মীয় কারণে এই দেশে আসতে বাধ্য হয়েছে, তারাই মোটামুটি দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে বসবাস করছে। কেউ 1975 সালে এসছে, কেউ 1980 সালে এসছে, কেউ 90-এ এসছে, কেউ এবার যারা 2014 সালে ডিসেম্বরে 31 আগে এই দেশে এসছে তারা সিটিজেনশিপ অ্যাক্ট, অ্যাকর্ডিং টু সিটিজেনশিপ অ্যাক্ট, তার মাধ্যমে নাগরিকত্ব অ্যাপ্লাই করছে। তারই জন্য আমরা মোটামুটি একটা সহযোগিতা শিবির করেছি। অনলাইন অ্যাপ্লিকেশান করার পর হিয়ারিং হচ্ছে, আমাদের বারাসাতে হিয়ারিং হচ্ছে সদরে। ওইখান থেকে হিয়ারিং হওয়ার পর ওই অনলাইনে আবার সার্টিফিকেট তুলে নিচ্ছে। অর্থাৎ যারা এদেশে এসছেন এবং তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই মুহূর্তে সেই আবেদন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে তিনি সাহায্য করছেন সৌরভ গোয়ালি, এবং যারা এসছেন বাগদার বিভিন্ন প্রান্ত থেকে এবং তারা এখান থেকে তাদের নাম নথিভুক্ত করে এই পোর্টালে আবেদন করার জন্য যাচ্ছেন। এবং যেটা জানানো হচ্ছে যে সংশোধিত নাগরিকত্ব আইন সেই চালু হওয়ার পর এই সমস্ত নাগরিকরা যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে এই বাগদা এলাকায়। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে শুভঙ্কর দাস ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই ক্যাম্প দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। যদিও বাগদায় বিজেপির উদ্যোগে এই সিএ ক্যাম্প নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। মতুয়া সম্প্রদায়কে পরিচয়পত্র দিয়েছেন বিজেপির শান্তনু ঠাকুর। পুনে বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে বেআইনিভাবে গ্রেফতার মতুয়া সম্প্রদায়ের মানুষদের, কিন্তু মহারাষ্ট্রের ডিজিপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সই করে দেওয়া কার্ডকেও অস্বীকার করেছেন। বিজেপির সার্কাস চলছেই। বাগদায় পঞ্চায়েত সমিতির বিরোধী নেতার নেতৃত্বে সিএ ক্যাম্প চলছে। নাগরিকত্বের আবেদনের জন্য একমাত্র দায়িত্বে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। তাহলে কোন অধিকারে বিজেপির নেতারা এই ক্যাম্প করছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জবাব দেবে। এটা বিজেপির সিএ গিমিক ছাড়া আর কিছুই নয়। এভাবেই আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস।